আমরা তো আমাদের সন্তানদেরকে গান শিখাই, আল্লাহর কালাম শিখাই না, আল্লাহ শিখাই না, আল্লাহর জিকির শিখাই না, আল্লাহর তাসবিহ শিখাই না, গান শিখাই। যে সন্তান দিয়া তুমি গান শিখাও, আল্লাহ চিনাও না, আল্লাহর পয়গম্বর চিনাও না, দ্বীন ইসলাম চিনাও না, ওই সন্তানের কাছ থেকে কখনো তুমি শান্তি আশা করতে পারো না। তাবিজ চায় লাভ নাই। বলে হুজুর আমাদের সন্তানগুলো কথা শুনে না, একটু দোয়া করবেন, একটু মাথায় ফু দিয়া দেন, একটু জারা দিয়া দেন, এর জন্য একটু তাবিজ কবজ করিয়া দেন। বলে এমন সন্তানের ব্যাপারে ফু দিলেও লাভ নাই, তাবিজ কবজ করলেও লাভ নাই, আসলে মূল দোষ করেছো তুমি আগে। এই জন্য হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু বলে, এই সন্তান যখন হাঁটি হাঁটি পা পা করে 7-8 বছর উপনীত হয়, তখন এই সন্তানকে আল্লাহর কালাম কোরআন শিখাও, দিন শিখাও। পয়গম্বর বলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারী মুসলমানের উপর ফরজ। বলে কতটুকু ফরজ? আলেম হতে হবে না, মাওলানা মুফতি হতে হবে বলে না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই ইসলামিক প্রাথমিক শিক্ষাটা সন্তানকে দিয়া দাও। এই শিক্ষা দেওয়া মা বাবার উপর ফরজ। মা বাবার দায়িত্ব। আজকের মা বাবার সন্তানকে বিয়া শাদী দেওয়াটাকে নিজেদের দায়িত্ব মনে করে, কিন্তু আল্লাহর কোরআন শিখাইতে নিজেদের দায়িত্ব মনে করে না। এ বাবা, তোমার সন্তানকে স্কুলে পড়াও, কলেজে পড়াও, বাধা নাই, তবে তোমার সন্তানকে স্কুল কলেজে পড়াইতে গিয়া সাবজেক্ট আছে 10টা সাবজেক্টের বিভিন্ন এক একটা করে টিচার আলাদা রাখা হয়েছে। ইংলিশের জন্য একজন টিচার, গণিতের জন্য একজন টিচার, বিজ্ঞানের জন্য একজন টিচার, বাংলার জন্য একজন টিচার। কিন্তু আল্লাহর কোরআন যেন তোমার সন্তান পড়তে পারে, এই জন্য একটা টিচারও রাখলা না। তোমার সন্তানকে যেন কোরআন শিখাইতে পারে, এই জন্য টিচার রাখো নাই। এ বাবা, কি জবাব আল্লাহর দরবারে দিবি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, এই সন্তানগুলো হাসরের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের মা বাবা আমাদের দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, নামাজি বানাই নাই, আল্লাহ জাহান্নামে যেহেতু যাওয়াই লাগবে, আল্লাহ গো আমাদের ওই মা বাবাদেরকে এনে দাও। মা বাবাদের বুকের উপর দিয়ে পারাইয়া পারাইয়া সন্তানরা জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাবারা মায়েরা, সন্তানকে দিন শিখাও যদি শান্তি পেতে চাও। ও মা, ঘরের মধ্যে যদি শান্তি চাও, সন্তানকে দিয়া দিন শিখাও। কয়েক বছর আগে তো আমরা বৃদ্ধাশ্রম চিনতাম না, জানতামও না। এখন শুনি বৃদ্ধাশ্রম প্রায় বড় বড় জায়গায় বৃদ্ধাশ্রম জারি হয়ে গেছে। আল্লাহর বান্দা বান্দিরা কত জায়গায় সফর করলা, একটু বৃদ্ধাশ্রম গুলো সফর করে দেখবা। ওই বৃদ্ধাশ্রম গুলোর মধ্যে ওসির মা বাবা, ডিসির মা বাবা পাবা, ইঞ্জিনিয়ারের মা বাবা পাবা, উকিল ব্যারিস্টার মুক্তারের মা বাবা পাওয়া যায়। কিন্তু আল্লাহর ফজল ও করমে তামাম দুনিয়ার বৃদ্ধাশ্রম গুলো ঘুরে ঘুরে দেখবা, একটা বৃদ্ধাশ্রমে একজন ইমামের মা বাবা পাবা না, একজন আলেমের মা বাবা পাবা না, একজন হাফেজে কোরআনের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, একজন মুয়াজ্জিনের মা বাবাও বৃদ্ধাশ্রমে নাই। কেন রে বাবা? এদের কি বেশি টাকা কামাই? বলে না না, যদি এদের বেতন ন্যূনতম, যদি অল্প বেতন, তারপরেও মা বাবার হক গুলো পূর্ণ আদায় করার চেষ্টা করে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও বান্দা, দাসত্ব বা গোলামি করবা আমি আল্লাহর। আমি আল্লাহর দাসত্ব বা গোলামি করার পর বাকি সময় তোমার মা এবং তোমার বাবার ইহসান করবা, তাদের প্রতি দয়া করবা, ইহসান করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বলে তাদের মধ্য থেকে দুইজন অথবা একজন
বার্ধক্যজনিত কারণে যদি কোনো কথা বলে, বয়সের বাড়ি হওয়ার কারণে যদি কোনো কথা বলে, আহ উহ শব্দ করবা না, অথবা এমন কোনো কাজ করবা না যেই কাজের খবর শুনে মা বাবার অন্তর থেকে বাহির হয়ে যায় আহ। অথবা মা বাবা একটা কথা বলল, ওই কথা শুনে তুমি বিরক্তি ভাব অবলম্বন করলা, আহ উহ শব্দ করলা, বলে এই আহ উহ শব্দ করা যাবে না। আর কি বলে বান্দা, কখনো তোমার মা বাবার সামনে তোমার গলার আওয়াজ লম্বা করে উঁচু করে কথা বলবা না। তারা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এ দুনিয়ায় যখন পাওয়া যাবে না, তখন তাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে দোয়ার মধ্যে মা বাবার প্রতি দোয়া নাই, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এটা আসমানে ঝুলন্ত থাকে। যেই দোয়া করো না কেন মুমিন, সেই দোয়ার মধ্যে পড়তে হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা বইলা বইলা আল্লাহর কাছে দোয়া করো, বলো আল্লাহ আমার মা আমার বাবা আমাকে যেমন ইহসান করেছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে কবর জগতে শান্তিতে রাখবা, আল্লাহ কষ্ট দিবা না। আমার মা যেমন আমার বুকে জড়ায়া রাখছে, কষ্ট দেয় নাই, আল্লাহ গো তুমি আমার মা বাবারে কবর জগতে কষ্ট দিবা না। নবী বলে, সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য দোয়া করে রে, বন্দুকের গুলি মিস হয়ে গেলেও সন্তানের দোয়া মিস হয় না। আল্লাহ বাবা আমার ব্যাপারে সন্তানের দোয়া আল্লাহ কবুল করে না। এজন্য ভাইরা আমার, নবীজির কাছে একজন সাহাবী এসে বলে, ও পয়গম্বর আমি কার খেদমত করব? নবী বলেন, তোমার মা। সাহাবী আবার পুনরায় বলে, হুজুর তারপরে কার খেদমত করব? পয়গম্বর বলে, সুম্মা মান, তারপরেও তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, নবী গো তারপরে কার? তারপরেও নবী বললেন, সুম্মা মান, তোমার মা। চতুর্থবার বললেন, তারপরে কার? পয়গম্বর বলেন, সুম্মা আবুকা, তোমার বাবার। কোন সুবহানাল্লাহ। মায়ের কথা আল্লাহর পয়গম্বর তিনবার বললেন, বাবার কথা একবার বললেন। বাবার কথা একবার কেন বললো, মায়ের কথা তিনবার কেন বললো? মুহাদ্দিসিনে কেরাম বলে, মা তার সন্তানকে নিয়ে যত কষ্ট করে রে, এমন কষ্ট জগতে আর বাবা করতে পারে না। মা যেহেতু সন্তানের জন্য বেশি কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, এই মা প্রসব বেদনা যন্ত্রণা কষ্ট সহ্য করে দুনিয়ায় নিয়ে আসে। এই মা আবার সন্তানকে লালন পালন করে। এই জন্যে পয়গম্বর বলেন, মায়ের পায়ের তলে আল্লাহ পাক বান্দার জন্য বেহেশত রেখে দিলেন, জান্নাত রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বলে মা বাবার চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকাও, মা বাবার চেহারা দিকে একবার নেক নজরে তাকাইলেও কবুলি হজের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে যাই, মাহফিল কর্তৃপক্ষ অথবা শ্রোতাদের মধ্যে কেউ আমাদের কানে কানে এসে বলে, হুজুর আজকে একটু বয়ান করবেন, মা বাবার কথা একটু বলবেন। কারণ আজকের সন্তানগুলো মা বাবার কথা শুনতে চায় না। স্বামী স্ত্রীর ব্যাপারে হুজুর একটু ওয়াজ করবেন, কারণ স্ত্রীগুলো স্বামীর কমান্ড মানতে চায় না, স্ত্রীগুলো স্বামীর কথা শুনে না। এ ব্যাপার আমাদের কানে বলতেছেন। এই যে আজকে যে সন্তানগুলো মা বাবার কথা শুনে না, এর পিছনে শুধু সন্তানের অপরাধ বলে না, না, এর পিছনে শুধু সন্তানের অপরাধ নয়, এর পিছনে 1 নাম্বার অপরাধী দায়ী হলো মা এবং বাবা। কে দায়ী? মা এবং বাবা 1 নাম্বার অপরাধী, 1 নাম্বার দায়ী। আমার সন্তান আমার কথা শুনে না, 1 নাম্বার অপরাধী আমি বাবা। আমার স্ত্রী আমার কথা শুনে না,
এই জন্য অপরাধী এক নাম্বার আমি স্বামী। ও মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর একজন সাহাবী, যিনি আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু। এই আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন বৃদ্ধ লোক, বয়সের কারণে উনি বাড়ি হয়ে গেছেন, সোজা হয়ে দাঁড়াতে পারে না, লাঠির উপর ভর করে ধীরে 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 উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবার পর্যন্ত গেছেন। যা বলতেছে, ও আমিরুল মুমিনিন উমর, আমি আসছি আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম। আমিরুল মুমিনিন উমর বলে, বাবা আপনি বয়োবৃদ্ধ মানুষ, আপনি আমার কাছে কি বিচার নিয়ে আসছেন? বলে, হুজুর গো, আমিও বুড়া, আমার স্ত্রীটাও বৃদ্ধ হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, আমি বুড়া, আমার বিবি বুড়ি হয়ে গেছে, আমার আর কোনো ছেলে মেয়ে নাই, একটা মাত্র সন্তান আমাদের। কিন্তু দুঃখ হলো ওই সন্তানটা আমাদের কথা শোনে না, ওই সন্তান আমাদের খোঁজ খবর নেয় না, ওই সন্তান আমাদের সেবা শুশ্রূষা করে না। ওগো আমিরুল মুমিনিন উমর, আমার এই সন্তানের বিচারটা আপনি করে দেন। কেমন বিচারকের কাছে গিয়া বলেন? বলে, যেই বিচারক এমন নেই বিচারক, যেই নেই বিচারক কোন এক অপরাধের জন্য, একটা ভুলের জন্য নিজের সন্তানের উপর বেত্রাঘাত করা শুরু করেছে, এমন বেত্রাঘাত করতেছে আর সন্তানটা হাও মাও করে কাঁদতেছে। তার কান্না দেখা সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আলী আমিরুল মুমিনিন উমরকে বলে, ও ভাই উমর, বাচ্চাটাকে ছেড়ে দেন, আর মারবেন না, এই বাচ্চাটা কিন্তু মারা যাবে। আমিরুল মুমিনিন উমর কয়, ভাই আলী, এই সন্তানটা আমি উমরের না হইয়া যদি তোমার সন্তান হইতো অথবা অন্য কারো সন্তান হইতো, আমি উমর চিন্তা করতাম মাফ করা যায় কি যায় না, কিন্তু যেহেতু আমি উমরের সন্তান, আমি যদি ন্যায় বিচার না করতে পারি, মানুষ বলবে উমর আমিরুল মুমিনিন হইয়া নিজের ব্যাপারে ইনসাফের সাথে বিচার করতে পারে নাই। সুতরাং একটা দুর্রাত থাকতেও আমি দুর্রাত থামাতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। যে আমিরুল মুমিনিন উমরের জামানায় সিংহ আর বকরি একই কূপ থেকে পানি পান করছে, একজন আরেকজনের দিকে তাকায় নাই। যে আমিরুল মুমিনিনের জামানা ছিল ইনসাফের জামানা, যে আমিরুল মুমিনিন উমর রাস্তায় চললে ওই রাস্তায় শয়তান চলে নাই, ভিন্ন রাস্তায় শয়তান যাতায়াত করেছে। যে আমিরুল মুমিনিন উমরকে দেখে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতো। এমন একজন ইনসাফগার বাদশাহ আমিরুল মুমিনিন উমরের কাছে গিয়া বাবা তার সন্তানের বিরুদ্ধে মামলা দেয়। আমাদের দেশেই তো ইউনিয়ন পরিষদে যদি কোনো কোর্ট কাছারিতে যদি কোনো বাবা মা সন্তানের বিরুদ্ধে মামলা দেয়, তার উপায় আছে গো। আমিরুল মুমিনিন উমরের কাছে যায় বিচার দিলেন। হযরত আমিরুল মুমিনিন উমর তার রাষ্ট্রীয় পিয়ন দিয়া সন্তানকে ডাকে আনালেন আর বললেন, এ বাবা, এই ছেলেটাকে, এই বৃদ্ধ লোকটাকে কি তুমি চেনো নাকি? বলে, হ্যাঁ চিনি। উনি কি হয়? বলে, উনি আমার সম্পর্কে জন্মদাতা বাবা, উনি আমার পিতা হন। কি ব্যাপার হুজুর? বলে, তোমার বাবা তোমার বিরুদ্ধে নালিশ জারি করেছে, বিচার দরখাস্ত করেছে, তুমি তোমার বাবা আমার খেজমত করো না। কতটুকু সত্য? আমিরুল মুমিনিনের কাছে ওই ছেলেটা বুক ভরা সাহস নিয়ে দাঁড়ায় বলে, ও আমিরুল মুমিনিন উমর, সত্য মিথ্যা আমি পরে বলবো, তবে আমি আগে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। বলে, কি জানবার চাও? বলে, ও আমিরুল মুমিনিন, সন্তান জন্ম নিলে ওই সন্তানের উপর বাবা আমার কোনো হক আছে কিনা? ওই সন্তান বাবা মার কাছে কিছু পায় কিনা? বাবা মার প্রতি সন্তানের কিছু হক আছে কিনা?
আমিরুল মুমিনিন উমর বলে অবশ্যই তো আছে। তাহলে আমাকে একটু শোনাবেন। সন্তানকে বোঝানোর জন্য আমিরুল মুমিনিন উমর কয়, বাবা, এক নাম্বার শর্ত হলো সন্তান এখনো দুনিয়ায় আসেই নাই, এর আগে সন্তানের জন্য একজন আদর্শবান মায়ের ব্যবস্থা কইরা রাখা। কি? সন্তান এখনো আসেই নাই, জন্মগ্রহণ করেই নাই, দুনিয়ার মুখে দেখে নাই, এর আগেই সন্তানের জন্য আদর্শবান মায়ের ব্যবস্থা করে রাখা। এই জন্য একজন কবি বলছেন, আমাকে একজন আদর্শবান মা দাও, আমি তোমার একটা আদর্শবান জাতি উপহার দিব। কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, গাছ যদি ভালো হয় তার ফল ভালো হয়। গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয় হয়, মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়। জনগণ ভালো না খারাপ, সরকার ভালো না খারাপ জনগণের দ্বারা পরিচয় হয়। বলে বিদ্যালয় ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়। বলে মুরিদ ভালো না খারাপ পীরের দ্বারা পরিচয় হয়। বলে মুরিদ যদি ভালো হয় অবশ্যই তার পীর ভালো হবে, ছাত্র যদি ভালো হয় অবশ্যই তার বিদ্যালয়টা ভালো হবে, জনগণ যদি ভালো হয় তার সরকারটা ভালো হবে, মা বাবা যদি সন্তান যদি ভালো হয় তাহলে তার মা বাবাও ভালো হবে। এই জন্য কবি বলছেন, গাছ ভালো তার ফল ভালো খাইতে লাগে মিঠা, গাছ ভালো না তার ফল ভালো না খাইতে লাগে তিতা, গাছ ভালো না তার ফল ভালো না খাইতে লাগে তিতা। কথা কোন ঠিক কি ঠিক না? এক নাম্বার ফ্যাক্টরির থেকে এক নাম্বার মাল বাহির হয়, দুই নাম্বার ফ্যাক্টরির থেকে দুই নাম্বার মাল বাহির হয়। মা হচ্ছে একটা ফ্যাক্টরি, এই মার পেটটা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মার পেটটা যদি খারাপ হয় সন্তানটাও খারাপ হবে। এই জন্য সন্তানের জন্য এক নাম্বার আদর্শ বিদ্যালয় হলো মায়ের কুল। এই মায়ের কুল থেকে সন্তান যা শিখবে আজীবন সন্তান তাই করবে। মায়ের কুল থেকে যদি সন্তান সুন্দর সুন্দর কথা শুনে ওই সন্তানটা সুন্দর সুন্দর কথা কয়। আর যদি মা বাবার মুখ থেকে গালি শুনে যে সন্তানটাও গালি শিখনেওয়ালা হয়। এই জন্য সন্তানের সাথে সুন্দর ব্যবহার করা চাই, সন্তানকে উত্তম শিক্ষা দেওয়া চাই। বিদ্যালয় যে শিক্ষা দিবে, মাদ্রাসা যে শিক্ষা দিবে, এর আগে উত্তম শিক্ষা তার মা বাবা দিবে। তার মা বাবার কাছ থেকে যদি উত্তম শিক্ষা পায় তাহলে সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত হবে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য সন্তানের কাছ থেকে উত্তম শিক্ষা নিতে হবে, উত্তম শিক্ষা চাই। মা যদি ভালো হয় তাহলে তার সন্তান ভালো হবে, মা যদি ভালো না হয় তাহলে তার সন্তান ভালো হবে না। এই জন্য আমার ভাইরা, দুনিয়াতে মা আসেই নাই, সন্তান আসেই নাই, এর আগে সন্তানের জন্য আদর্শবান একজন মায়ের ব্যবস্থা করে রাখা। আমরা বাজারে যাই, একটা লাউয়ের দাম 40 থেকে 50 টাকা। এই লাউটা যেন কিনতে গিয়ে আমি ঠকে না যাই, এই জন্য কিন্তু লাউয়ের পিছনে আমরা চিমটাই কি চিমটাই না কেন? 50 টাকা আমি লসে না পড়ে যাই, যাতে আমি ঠকে না যাই, এই জন্য লাউটারে চিমটাই বেটা লাউটা নষ্ট করে দেই। বাজারে যাই গাভী কিনতে, গাভীর মালিককে জিজ্ঞাসা করি, ভাই তোমার গাভী যে কিনবো এই গাভীর মা দুধ দিত কতুরি? বলে এই মার তো দুধ দিত 5 লিটার। বলে কয় লিটার দেয়? বলে তো 3 লিটার দেয়। কয় মা যে তো 5 লিটার দিছে তাহলে তার সন্তান 3 লিটার দিবে, এটাই স্বাভাবিক। ওই গাভী কিনতে গিয়া মায়ের খবর নিলা, আর ওই লাউ কিনতে গিয়া লাউয়ের খবর নিলা। কিন্তু যারে নিয়া সুখের ঘর দাম্পত্য জীবন গড় করবা, তারে বিয়ে করার ক্ষেত্রে একবার তার মায়ের খবর নিলা না। আমি যেই মেয়েটাকে বিয়ে করে ঘরের পুত্রবধূ বানায় নিয়ে আসবো, নিজের বউ করে নিয়ে আসবো, এই মেয়েটা নামাজ পড়ে কিনা, এই মেয়েটার মা নামাজ পড়ে কিনা, এই মেয়েটার মা পর্দাওয়ালা কিনা, এই মেয়েটার মার মধ্যে ধার্মিকতা আছে কিনা, একবার খোঁজ খবর নিলা না। আর ঘরে শান্তি চাও, শান্তি তো মামুর বাড়ি মুয়ানা, কখনো তোমার ঘরে শান্তি ফিরে আসবে না। যেই মা নামাজ পড়ে দেখবেন ওই মার সন্তানটাও নামাজ পড়ে,
মা যদি নামাজে হয় সন্তানটাও নামাজি হয়। মা যখন নামাজে দাঁড়ায় সন্তানটাও নামাজে দাঁড়ায়। মা নামাজের মধ্যে ঠোঁট নাড়ায় সন্তানটাও নামাজে ঠোঁট নাড়ায়। মা রুকুতে যায় সন্তানও রুকুতে যায়। মা রুকুতে যায় কয় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। ওই বাচ্চা তো আর সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারে না। বাচ্চাটা মার মুখের দিকে তাকাইয়া শুধু ঠোঁট নাড়ায়। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আল্লাহ বলে ও ফেরেশতা দেখ ওর মা নামাজ পড়ে, ও নিজেও নামাজ পড়তেছে। ওর মা তাসবিহ গায়, ও তো আর তাসবিহ জানে না। ও তাসবিহ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো এই পরিমাণ সওয়াব ওর আমল ওর মায়ের আমল নামায় লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মা যদি সুন্দর হয়, মা যদি দিনদার হয়, মায়ের মধ্যে যদি দিন থাকে তাহলে সন্তানটা দিনওয়ালা হবে। এই জন্য বলে মুসলমান সন্তানেরা তোমাদের সন্তানকে বিবাহ করাইবা চারটা গুণ দেখে। এক নাম্বার গুণের নাম হলো দিন। এক নাম্বার গুণের নাম কি? দিন। বিয়ে করানোর ক্ষেত্রে দেখবা এই মেয়েটার মধ্যে দিন আছে কিনা। দুই নাম্বার দেখবে এই মেয়েটার বংশ কেমন। তিন নাম্বার দেখবে এই মেয়েটার দেখবে যে এই মেয়েটার সৌন্দর্য কেমন। চার নাম্বার দেখবে এই মেয়েটার অর্থ কেমন। বলে সব ঠিক আছে কিন্তু দিন নাই, ওই মেয়েটার আগে ঘরে পুত্রবধূ করে নিয়ে আসবা না, তাইলে শান্তি পাওয়া যাবে না। বলে যে মেয়েটার মধ্যে দিন আছে তবে সৌন্দর্য তেমন নাই, বংশও তেমন ভালো না, অর্থও তেমন নাই, শুধুমাত্র দিন আছে, এই মেয়েটাকে ঘরের বউ করে নিয়ে আস। আল্লাহর ফজল ও করমে ওই ঘরে শান্তি বিরাজমান করবে। যেই মেয়েটা ফজরের নামাজ আদায় করে আল্লাহর কোরআন নিয়ে বসবে, ওই মেয়েটার দ্বারা কখনো শ্বশুর শাশুড়ি কষ্ট পাবে না, পাড়া প্রতিবেশীরা কষ্ট পাবে না। আজকে আমাদের ঘরে শান্তি নাই, শ্বশুর শাশুড়িদের মধ্যে শান্তি নাই। সকলে সন্তান বিয়ে করার পরেই ভিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়। যে সন্তান ছিল কলিজার টুকরা, ওই সন্তানের সাথে মা বাবার পৃথক হয়ে যায়, বনিবনা হয় না, একজন আরেকজনের সাথে কথা কয় না। বলে কেন? বলে ওই যে ছেলের বউ পুত্রবধূ তুমি দিনওয়ালা আনতে পারো নাই। দিনওয়ালা আনতে হবে, কথা কোন ঠিক কি ঠিক না? দিনওয়ালা আনতে হবে। দিন যদি না থাকে তাহলে ওই ঘরে আল্লাহর ফজলে করবে শান্তি পাওয়া যাবে না। আর যদি দিন থাকে তাহলে আশা করা যায় ওই ঘরে শান্তি আসবে। এই জন্য মা যদি ভালো হয় তাহলে তার সন্তান ভালো হবে। মা হলো উম্মুল খায়ের ফাতেমা, তার সন্তান হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। নাম কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। সন্তানের নাম, মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা, বাবার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। বলে বাবার মধ্যে এত তাকওয়া, গাছের একটা ফল পড়ে গেল, ক্ষুধার তাড়নায় খেয়ে ফেললো। খাবার কারণে চিন্তা করলো এই যে ফলটা তো আমি খাইলাম, এটা কার গাছের ফল, মালিকের তো অনুমতি নিলাম না, এটা তো আমার জন্য হারাম হয়ে গেল। মালিক রে কই পাই, খুঁজা খুঁজা মালিক তালাশ করছে। মালিক তালাশ কইরা মালিকের কাছে বলে, ও মালিক আপনার গাছের একটা ফল পড়ছিল, আমি তো না বইলা খায়া ফেলাইছি, আমারে মাফ করে দেন। মালিক কয় এটা কেমন পাগল, গাছের ফল পড়ছে খাবে, এটা খাইছে স্বাভাবিক, এর জন্য মাফের কি আছে? চিন্তা করলো এটা সাধারণ মানুষ নয়। বলে মাফ করতে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে দীর্ঘদিন আমার বাড়ির গোলামি করা লাগবে। দীর্ঘদিন গোলামি করার পরে বলতেছে, মালিক আসছি, এবার আপনি আমাকে মাফ করে দেন। মালিক বলে মাফ করতে পারি, 2 নাম্বার শর্ত আছে, পুরা করা লাগবে। বলে 2 নাম্বার কি শর্ত? বলে আমার একটা করে মাইয়া আছে, ও মাইয়াটারে বিবাহ করা লাগবে। বলে আলহামদুলিল্লাহ। কয় তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ বলা, দেখবা না? বলে না, দেখবার প্রয়োজন নাই, শুধু আপনি আমারে মাফ করবেন কিনা সেটা বলেন। বলে হ্যাঁ মাফ তো করবই,
তবে এত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ বললা আমার মেয়েকে তুমি দেখছো নাকি? বলে না দেখি নাই। বলে কেমনে আলহামদুলিল্লাহ বললা? বলে অত কিছু জানবার দেখবার প্রয়োজন নাই, আমার শুধু মাফের প্রয়োজন। বলে শোনো, তুমি যে আমার মেয়েটাকে বিবাহ করতে রাজি হইলে, আমার মেয়েটা কিন্তু কালো। আলহামদুলিল্লাহ। বলে আমার মেয়েটা কিন্তু কানা চোখে দেখে না। বলে আলহামদুলিল্লাহ। বলে আমার মেয়েটা কিন্তু বোবা, কথা বলতে পারে না। বলে আলহামদুলিল্লাহ। বলে আমার মেয়েটা কিন্তু ল্যাংড়া হাঁটতে পারে না। বলে আলহামদুলিল্লাহ। কয় তুমি সবকিছু যাই না বুঝে বিয়ে করলা তো? কয় হ্যাঁ। বলে আমার মেয়ে ফাতেমাকে তোমার কাছে বিবাহ দিয়ে দিলাম। বিবাহ হয়ে গেল, বাসর করে গেল। বাসর করে যাবার পরে দেখতেছে শ্বশুরের কথার সাথে আর তার স্ত্রীর সাথে কোনো মিল নাই। মনে হয় যেন ঘরের মধ্যে আসমানের চাঁদ এসে বসে আছে। দৌড়ায়া চলে আসছি। বললে আপনি বললেন কি? আমি দেখি কি? বলে বাবা আবু সলে মুসা, তুমি কে? তোমাকে যে আমি বলছি আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে কোনোদিন বিন পুরুষ দেখে নাই। আমার মেয়েরে কালো বললাম এই জন্য যে আমার মেয়েরে কেউ আজও পর্যন্ত দেখে নাই। আমার মেয়ে ন্যাংরা বলছে এই কারণে যে আমার মেয়ে আমার ঘরের বাউন্ডারি ছাড়া বাইরে কোনোদিন যায় নাই। আমার মেয়েরে বোবা বলছে এই জন্য যে আমার মেয়ে কোনোদিন কোনো বিন পুরুষের সাথে কথা বলে নাই। বাবা যেমন ধার্মিক, বাবা যেমন তাকওয়ালা ও তাকওয়াওয়ালা, মাটা তেমন আল্লাহওয়ালা। ঘরের থেকে আল্লাহর সন্তান একটা দিছে, যে সন্তান মায়ের গর্ভে থাইকাই 18 পারা কোরআনের হাফেজ হয়েছে। কোন আল্লাহু আকবার। স্যারের কাছে, টিচারের কাছে নিয়ে গেছে, বাবা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী বলে বিসমিল্লাহির রহমানির রহিম। যত পরে আগে আগে বাড়াইয়া বাড়াইয়া পড়ে। বলে কি ব্যাপার? বলে উস্তাদজি আপনি যতই আমার সাথে পেরে উঠবেন না, যতই আপনি আমার সাথে পড়তে চান না কেন, 18 পারা পর্যন্ত পারবেন না। বলে কি ব্যাপার? বলে আমার মা উম্মুল খায়ের ফাতেমা আমারে গর্বে নিয়ে আল্লাহর কোরআন 18 পারা তেলাওয়াত করেছিল। আমার মা যদি ওই পূর্ণ 30 পারা কোরআন পড়ার সুযোগ পাইতো আর পড়তে পারতো, তাহলে আমাকে আল্লাহ কুদরতি ভাবে 30 পারা হাফেজ বানাইয়া এই দুনিয়ায় পাঠাইয়া দিত। কন্যা আল্লাহু আকবার। এই মা সন্তানকে শিক্ষা দেয়, বাবা আব্দুল কাদের জীবনে কোনোদিন মিথ্যা বলবা না। মাদ্রাসায় রওনা হয়ে গেল। মা শিক্ষা দেয় বাবা মিথ্যা বলবা না। আর আমরা আমাদের নিজেদের ফোনটা সন্তানের হাতে দেয়া বলি বাবা একজন তো ফোন দিছে, প্রয়োজন আমার কাছে কিছু টাকা পাবে, আমি ফোন ধরলে তো টাকা চাবে, এই কারণে তুমি ফোনটা ধইরা বলো বাবা বাড়িতে নাই কিংবা ঘুমায়। আমি আর আপনি আমাদের নিজের সন্তানদেরকে মিথ্যা শিক্ষা দেই, কিন্তু ওনারা মিথ্যা তো শিখেন নাই, বরঞ্চ মিথ্যা যেন সন্তান না বলে জন্য শাসন করেছে। কখনো মিথ্যা বলবা না। মাদ্রাসায় রওনা হয়েছে, মা তার কাপড়ের মধ্যে কিছু পয়সা রুপিয়া শিলি করে দিয়া দিছে। ডাকাতের দল এসে হাজির হয়ে গেল, যার যার ছিল তার থেকে তা নিয়ে আস গেল। এবার সন্তানের কাছে যা বলে ও বাবা তোমার কাছে কিছু আছে নাকি? বলে না আমার কাছে কিছু নাই। ওই চোরের দল যখন চলে যায়, এবার আব্দুল কাদের বলে মা বলছে মিথ্যা বলা যাবে না, আমার কাছে কিছু টাকা আছে, আমি তো বললাম নাই, মিথ্যা হয়ে গেল। এবার বলে ও ডাকাতের দল দাঁড়াও দাঁড়াও, আমার কাছে কিছু রুপিয়া আছে নিয়ে যাও। বলে এটা কে রে? যারা ডাকাত দেখলে মানুষ পালায়, ডাকাত দেখলে মাল ডাইকা রাখে, গোপনে রাখে, আর এ ডাইকা ডাকাতদেরকে টাকা দেয়। এটা বলে কোন সন্তান? বলে চিননি চিননি ডাকাত চিননি, ইনি হযরত আব্দুল কাদের জিলানী, ইনি হযরত আব্দুল কাদের জিলানী।
আব্দুল কাদের জিলানীর মা সন্তান গর্ভে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, আর আমাদের মায়েরা সন্তান গর্ভে নিয়ে সারাদিন ঘুমায়, সারা রাত্র ঘুমায়, আর টিকটক দেখে, ইন্ডিয়ান জলসা দেখে, মুভি দেখে। এই কারণে সন্তানগুলো টিভির পাগল, এই কারণে সন্তানগুলো মোবাইলের পাগল। ওই সন্তানদের হাতে মোবাইল না দিলে সন্তানরে ঘুমানো যায় না, সন্তানের হাতে মোবাইল না দিলে সন্তানরে খাওয়ানো যায় না। কেন? ওই যে মা সন্তান গর্ভে নিয়ে শুধু টিকটক দেখেছে, নায়ক নায়িকার সিনেমা দেখেছে, তার একটা আসর সন্তানের মধ্যে পড়ে গেছে। এই জন্য সন্তানগুলো মোবাইলের পাগল হয়ে গেছে। আজকের সন্তানগুলো ডিপজল মার্কা হয়, আজকের সন্তানগুলো ওই নায়ক নায়িকার মতো হয়, সালমান শাহ হয়, ওই মান্না হয়, কিন্তু একটা সন্তানও আনোয়ার শাহ হয় না, একটা সন্তান আব্দুল কাদের জিলানী হয় না। এর পিছনে কারণ হলো মায়েরা, ও মাগো, সন্তান আল্লাহর নিয়ামত। আল্লাহ কাউরে সন্তান দেয়, আবার কাউরে দেয় না। আল্লাহ কাউরে ছেলেও দেয়, কাউরে মেয়েও দেয়, কাউরে আল্লাহ দুটোটাই দেয়, আবার কাউরে আল্লাহ কিছুই দেয় না। সন্তান ইচ্ছা করে নেওয়া যায় না, ইচ্ছা করে বাদও দেওয়া যায় না, এটা আল্লাহর নিয়ামত। ও মা, এই মাওলার নিয়ামত করবে লইয়া গো মা, সিনেমা দেখো না, টিকটক দেখিও না, ওই স্টার জলসা মুভিগুলো দেখবা না, বেশি বেশি কোরআন তেলাওয়াত করিও, পয়গম্বরের উপর বেশি বেশি দরুদ পড়িও, মাওলার নামের জিকির করিও, আর মাওলার কাছে বলো, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আপনি আমার একটা নেককার ছেলে সন্তান দান করেন। আমরা কয়জন আল্লাহকে বলছি, আল্লাহ আপনি আমাকে একটা নেককার ছেলে সন্তান দান করবেন। এই জন্য আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু কয়, ও বাবা, এখনো সন্তান দুনিয়ায় আসেই নাই, এই দুনিয়ায় আসার আগে সন্তানের জন্য আদর্শবান একজন মায়ের ব্যবস্থা করে রাখা। যদিও এখনকার জামানায় আমাদের ছেলে মেয়েরা মুরব্বীদেরকে তেমন দেখভাল করবার সুযোগ দেয় না, মাঝে মধ্যে দুই একটা যদিও সুযোগ আইসা যায়, চান্স যদি পায়, তাহলে মুরব্বীরা যায় বলে কি শুনবেন, মুরব্বীরা যায় বলে ছেলের পছন্দ তো আমাদের পছন্দ, মেয়ের পছন্দ তো আমাদের পছন্দ। এই ধোঁকাবাজি শয়তানি কথা বলে কি বলে না? ছেলে ওর কি পছন্দ, ওরে ওই এমন একটা সময় পদার্পণ করতেছে, এই সময় ওরে কুকুর দেখাইলে বলবো এটা আমার পছন্দ। ওর কিসের পছন্দ? ওর কোনো পছন্দ নাই। পছন্দ মুরব্বীরা যাচাই করবেন। আমি যে মেয়েটাকে নিয়ে আসবো, আমার ছেলের বউ বানাবো, নাতি বউ বানাবো, এই বউটার মধ্যে দিন আছে কিনা, এই বউর মায়ের মধ্যে দিন আছে কিনা। এর মা যদি ভালো হয় তাহলে আশা করা যায় সন্তানটাও ভালো হবে, আর মা যদি খারাপ হয় তাহলে তার সন্তানটাও খারাপ হবে। এই জন্য মা দেইখা দেইখা মেয়ে নিয়ে আসবেন। কথা কোন ঠিক আছে কিনা? ঠিক আছে না? ঠিক আছে তো ইনশাআল্লাহ। এক বিষয়ে লম্বা কথা বলা যাবে না, এই জন্য আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তান দুনিয়াতে আসেই নাই, এর আগেই সন্তানের জন্য আদর্শবান মায়ের ব্যবস্থা করে রাখা। বলে দুই নাম্বার হলো, সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, ওই দিন সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। আমরা কয়জন আমাদের সন্তানদের ডান কানে আজান, বাম কানে ইকামত দিছি? আল্লাহর ফজলে আমার তিনজন সন্তান, তিনজনের ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়েছি। আগে তো দেখতাম মানুষ যখন ওই ছেলে হইলে পরে উঠানে দাঁড়াইয়া আজান দিত মুরব্বীরা, মেয়ে হইলে দিত না। কিন্তু আজান ছেলে আর মেয়ের ক্ষেত্রে না, ছেলের ডান কানেও আজান দিতে হবে, মেয়ের ডান কানেও আজান দিতে হবে, বাম কানেও আজান দিতে হবে। হুজুর ডেকে এনে আজান দিতে হবে এমনটাও শর্ত না। ঘরে যারা দাত্রী থাকে উনারাও কানে কানে আজান দিতে পারে, বাম কানে ইকামত দিতে পারে। আজান আর ইকামত হয়ে যাবে, শুধুমাত্র নামাজ বাকি থাকবে। সেই নামাজটার নাম হলো জানাজার নামাজ, যেই নামাজে আজান ইকামত নাই, রুকু সাজদা নাই। এজন্য ভাইরা, আর এখন তো আসছে ডিজিটাল জামানা, সিজারের জামানা। এই সিজারে তো আজানের কোনো সিস্টেমই নাই। সিজারে কি নাই? আজানের কোনো সিস্টেমই নাই। মুসলমানের সন্তান দিয়া আমাদের সুখ শান্তির আশা করি, সন্তানের হকগুলোই যে আমরা আদায় করতে পারি নাই। বাবারা মায়েরা,
সন্তান জন্ম নিলে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। চাই ছেলে হোক চাই মেয়ে হোক, যেই হোক না কেন, ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হবে। ডান কানে আজান আর বাম কানে ইকামত শোনায় দাও, তোমার সন্তান জিন্দেগিতে কোনোদিন নাস্তিক হবে না। বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, 3 নাম্বার, 7 দিন যেদিন পূর্ণ হয়ে যাবে, ওই 7 দিনের দিন সন্তানের সুন্দর একটা নাম রেখে দাও, সন্তানের জন্য আকিকা করে দাও। মাথা মুন্ডায়া যে পরিমাণ চুল হবে, ওই পরিমাণ চুলগুলো শুকাইয়া তত অনুযায়ী স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। সন্তানের সুন্দর নাম রাখতে হবে। এখন তো সন্তানের সুন্দর নাম হলো আকাশ, বাতাস, সাগর, নদী, দীপু, টিটু, সেন্টু, মিন্টু, পটেটু। সকাল বিকাল আছে না নাই? আগেকার মানুষ সকালে হয় জোহরের সময় জন্ম নিলে তার নাম হয়েছে জহুর আলী, ফজরের সময় জন্ম নিলে নাম রেখেছে ফজর আলী, আসরের সময় জন্ম নিলে তার নাম হয়েছে আসর আলী, মাগরিবের সময় জন্ম নিলে তার নাম হয়েছে মাগরিব আলী। সেটাও তো একটা সুন্দর ছিল। এখন সকালে হইলে সকাল, বিকেলে হইলে বিকাল। মাঝে মধ্যে আমাদের কাছে মানুষেরা আসে, বলে হুজুর আমার নাতি হয়েছে বা আমার ছেলে হয়েছে, একটা সুন্দর নাম রেখে দেন। আমরা যদি বলি ভাই নাম রাখেন আবু বকর, নাম রাখেন উমর, লোকটা বলে হুজুর নামটা কেমন জানি বুড়া বুড়া হয়ে যায়, আধুনিক নাম রাখা যায় না। বলে আধুনিক নাম কেমন? বলে 2-3 অক্ষরের নাম নাই, দীপ, সেন্টু। সন্তানের নাম রাখছে অপু, পুলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, ছেলে না মেয়ে বুঝতেই পারবেন না। সন্তানের নাম রাখছে কথা, এই কথা ছেলে না মেয়ে আপনি কেমনে বুঝবেন কোন নাম সুন্দর? পয়গম্বর বলে মানা হাসানিন ইসমুন হাসান, বলে যেই নামের অর্থ সুন্দর ওই নামটা বড় সুন্দর। বলে অর্থ সুন্দর তো নাম সুন্দর, কিন্তু নাম বড় সুন্দর, লিখতে সুন্দর, বলতে সুন্দর, কইতেও সুন্দর, শুনতেও সুন্দর। নাম হলো পাপিয়া, তার অর্থ হলো কুকুর ছানা, কুকুরের বাচ্চা। কিন্তু এই পাপিয়া বলতে সুন্দর, লিখতে সুন্দর, শুনতে সুন্দর, ডাকতে সুন্দর। সুন্দর কি সুন্দর না? কিন্তু অর্থ কুকুর ছানা। এই জন্য মুসলমানের সন্তানের নাম হবে সুন্দর নাম হবে। আগে নাম রাখার আগে দেখতে হবে নামের অর্থটা কি। হযরত আম্বিয়া আলাইহিমুস সালামের নামের সাথে মিলাইয়া নাম রাখো, আল্লাহ ওয়ালা বান্দাদের সাথে নাম মিলাইয়া নাম রাখো, নবী পয়গম্বরদের নামের সাথে মিলাইয়া নাম রাখো, সাহাবায়ে কেরামের নামের সাথে মিলাইয়া নাম রাখো। কারণ নামেরও একটা আসর আছে রে বান্দা। হাসরে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে ডাক দে, বলবে মারিয়াম দাঁড়াও। তামাম দুনিয়ার মারিয়াম গুলো দাঁড়াইয়া যাবে। আল্লাহ বলবে মারিয়াম তোমাদেরকে এত মারিয়াম তো আমি ডাকি নাই, আমি ঈসা পয়গম্বরের মা মারিয়ামকে ডাকছিলাম। দুনিয়ার মারিয়ামেরা বলবে আল্লাহ বুঝছি আপনি আমাদেরকে ডাকছেন। বলবে যা, যেহেতু তোদের নামের সাথে মিল হইলে মিতা হয়, যেহেতু মারিয়ামের মিতা তোরা, যা ওই মারিয়ামের খাতিরে আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে সন্তান জন্ম নিলে 7 দিনের দিন সুন্দর নাম রেখে দাও, সন্তানের আকিকা করে দাও, সন্তানের মাথা মুন্ডায় তত অনুযায়ী সদকা আল্লাহর রাস্তায় করে দাও। পরে সন্তান যখন কথা বলতে শিখে রে, আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়, দাদু বলে ডাক দেয়, নানু বলে ডাক দেয়, তখন সন্তানের জবান দেয়া জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ নামটা জারি করে দাও। সন্তানের জবান প্রথম কালেমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আশা করা যায় মরণের সময় কালেমার তালকিন করতে হবে না যে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, অটোমেটিক আল্লাহর ফজল করমে তার জবান থেকে বাহির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো আমাদের সন্তানদেরকে গান শিখাই,
আল্লাহর কালাম শিখাই না, আল্লাহ আল্লাহ শিখাই না, আল্লাহর জিকির শিখাই না, আল্লাহর তাসবিহ শিখাই না, গান শিখাই। যে সন্তান দিয়া তুমি গান শিখাও, আল্লাহ চিনাও না, আল্লাহর পয়গম্বর চিনাও না, দ্বীন ইসলাম চিনাও না, ওই সন্তানের কাছ থেকে কখনো তুমি শান্তি আশা করতে পারো না। তাবিজ চাই লাভ নাই। বলে হুজুর আমাদের সন্তানগুলো কথা শুনে না, একটু দোয়া করবেন, একটু মাথায় ফু দিয়া দেন, একটু জারা দিয়া দেন, এর জন্য একটু তাবিজ কবজ করিয়া দেন। বলে এমন সন্তানের ব্যাপারে ফু দিলেও লাভ নাই, তাবিজ কবজ করলেও লাভ নাই, আসলে মূল দোষ করেছো তুমি আগে। এই জন্য হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু বলে, এই সন্তান যখন হাঁটি হাঁটি পা পা করে 7-8 বছর উপনীত হয়, তখন এই সন্তানকে আল্লাহর কালাম কুরআন শিখাও, দ্বীন শিখাও। পয়গম্বর বলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারী মুসলমানের উপর ফরজ। বলে কতটুকু ফরজ? আলেম হতে হবে না, মাওলানা মুফতি হতে হবে বলে না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই ইসলামিক প্রাথমিক শিক্ষাটা সন্তানকে দিয়া দাও। এই শিক্ষা দেওয়া মা বাবার উপর ফরজ। মা বাবার দায়িত্ব। আজকের মা বাবারা সন্তানকে বিয়া শাদী দেওয়াটাকে নিজেদের দায়িত্ব মনে করে, কিন্তু আল্লাহর কোরআন শিখাইতে নিজেদের দায়িত্ব মনে করে না। এ বাবা, তোমার সন্তানকে স্কুলে পড়াও, কলেজে পড়াও, বাধা নাই, তবে তোমার সন্তানকে স্কুল কলেজে পড়াইতে গিয়া সাবজেক্ট আছে 10টা সাবজেক্টের বিভিন্ন এক একটা করে টিচার আলাদা রাখা হয়েছে। ইংলিশের জন্য একজন টিচার, গণিতের জন্য একজন টিচার, বিজ্ঞানের জন্য একজন টিচার, বাংলার জন্য একজন টিচার। কিন্তু আল্লাহর কোরআন যেন তোমার সন্তান পড়তে পারে, এই জন্য একটা টিচারও রাখলা না। তোমার সন্তানকে যেন কোরআন শিখাইতে পারে, এই জন্য টিচার রাখো নাই। এ বাবা, কি জবাব আল্লাহর দরবারে দিবি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, এই সন্তানগুলো হাসরের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের মা বাবা আমাদের দ্বীন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, নামাজি বানাই নাই। আল্লাহ জাহান্নামে যেহেতু যাওয়াই লাগবে, আল্লাহ গো আমাদের ওই মা বাবাদেরকে এনে দাও। মা বাবাদের বুকের উপর দিয়ে পারাইয়া পারাইয়া সন্তানরা জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাবারা মায়েরা, সন্তানকে দ্বীন শিখাও যদি শান্তি পেতে চাও। ও মা, ঘরের মধ্যে যদি শান্তি চাও, সন্তানকে দিয়া দ্বীন শিখাও। কয়েক বছর আগে তো আমরা বৃদ্ধাশ্রম চিনতাম না, জানতামও না। এখন শুনি বৃদ্ধাশ্রম প্রায় বড় বড় জায়গায় বৃদ্ধাশ্রম জারি হয়ে গেছে। আল্লাহর বান্দা বান্দিরা কত জায়গায় সফর করলা, একটু বৃদ্ধাশ্রম গুলো সফর করে দেখবা। ওই বৃদ্ধাশ্রম গুলোর মধ্যে ওসির মা বাবা, ডিসির মা বাবা পাবা, ইঞ্জিনিয়ারের মা বাবা পাবা, উকিল ব্যারিস্টার মুক্তারের মা বাবা পাওয়া যায়। কিন্তু আল্লাহর ফজল ও করমে তামাম দুনিয়ার বৃদ্ধাশ্রম গুলো ঘুরে ঘুরে দেখবা, একটা বৃদ্ধাশ্রমে একজন ইমামের মা বাবা পাবা না, একজন আলেমের মা বাবা পাবা না, একজন হাফেজে কোরআনের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, একজন মুয়াজ্জিনের মা বাবাও বৃদ্ধাশ্রমে নাই। কেন রে বাবা? এদের কি বেশি টাকা কামাই? বলে না না, যদি এদের বেতন ন্যূনতম, যদি অল্প বেতন, তারপরেও মা বাবার হকগুলো পূর্ণ আদায় করার চেষ্টা করে ইনশাআল্লাহ। এই জন্য বাবারা মায়েরা সন্তানকে দ্বীন শেখাবেন কি শেখাবেন না? নিতা নাতিদেরকে দ্বীন শেখাবেন, নিজেদের সন্তানদেরকে দ্বীন শেখাবেন। যদি শান্তি পেতে চান, মা বাবা যদি দ্বীন না শিখায়, নিজেরা যখন বুঝছেন, নিজেরা তখন একটু শিখার চেষ্টা করেন, দ্বীন শিখেন। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোন ইবাদত কেমনে করতে হয়। কপাল পুরা মুসলমান আমরা জানি না। আমরা এমন মুসলমান হলাম, দাড়ি চুল পেকে গেল, এখনো পর্যন্ত 4টা কালেমা শুদ্ধ করে পড়তে পারি না, আত্তাহিয়াতু সুন্দর করে পড়তে পারি না, দোয়া মাসুরা জানি না, দোয়া কুনুত জানি না, দুরূদ শরীফ জানি না। ও কপাল পরা মুসলমান,
কি জবাব বাবা আল্লাহর দরবারে দিবা? আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলে, সর্বশেষ বলে সন্তান যখন বিবাহের উপযুক্ত হবে, ছেলে কিংবা মেয়ে, তাদেরকে বিবাহ দেওয়া। আজকে বাবা মারা সন্তানের বিবাহকে নিজেদের দায়িত্ব মনে করে। আগে যেগুলো বললাম একটা কেউ নিজের দায়িত্ব মনে করে না। কথা কোন ঠিক কি ঠিক না? হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এবার ওই সন্তান ডাক কয়, আমিরুল মুমিনিন উমর, ওই যে আমার বাবা আপনার কাছে বিচার নিয়ে আসছে, আমার বাবাকে বলেন আমার মা যিনি উনি হচ্ছেন বাজারি মা। আমি জন্ম নিবার পরে আমার ডান কানে আযান বাম কানে ইকামত শোনাই নাই। আমি জন্ম নেবার পরে আমার জবানে কালেমা পড়াই নাই। আমাকে কোনোদিন দিন শিখাই নাই। আমার সুন্দর নাম রাখে নাই। আমার নাম রাখছে হাফলুন মানে চামচিকা। আমার নাম রাখছে হলো চামচিকা। আমার মা আমাকে যে বিবাহ করা নিয়ে আসছে ওই আমার বউটাও ভালো না। এবার বুড়া লাঠি তুই শুধু দৌড়ায়। আমিরুল মুমিনিন বলে, ও বুড়া দৌড়াও কেন, শুনে যাও। এ যুবক ভাইরা, আমার বিদ্যা বাবাজিরা, পর্দার অন্তরের মায়েরা, সন্তান থেকে যদি কিছু পেতে চায় আগে সন্তানকে দিতে হবে। সন্তান আগে আমাকে আব্বু বলে নাই, প্রথমে আমি আমার সন্তানকে আব্বু আব্বু বলে ডাকছি। ওই ডাকা শুনতে শুনতে সন্তান বুঝতে পারছে যিনি আমাকে আব্বু বলে ডাকে ইনি আমার আব্বু। সন্তান আমাকে আগে আব্বু বলে নাই, আমি আগে আমার সন্তানটা আব্বু বলছি। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য সন্তানের হকটা আগে দিবেন। সন্তানের হক সন্তান আপনার হক দিবে। আপনি সন্তানের হক দিবেন না, সন্তান আপনার হক আদায় করবে না। এই জন্য যুবক ভাই, মা বাবার খেদমত করবা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মা বাবার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। মা বাবার কাছ থেকে দোয়া নিবে, মা বাবার মনে দুঃখ দিবে না, মা বাবার কথার উপরে কথা বলবা না। কারণ মা এমন একজন মারে, যেই মা এত কষ্ট সন্তানের জন্য করে। এই যে আমরা শীতের বেলায় দেখতেছি, বাবা যখন না হয়েছিলাম তখন বাবার মর্যাদা বুঝি নাই। মা যে তার সন্তানের জন্য কত কষ্ট করে। আমার সন্তান একটু আমার কাছে এসে কাঁদলে পরে আমার সহ্য হয় না, কিন্তু আমার বিবি সাহেব আমার সন্তানগুলার ঝামেলাগুলো সহ্য করে। উনি কখনো বিরক্ত হয় না। আমি বাবা হয়ে বিরক্ত হয়ে যায়, কিন্তু মা হয়ে বিরক্ত হয় না। ডানে প্রস্রাব করলে বামে নিয়ে শোয়ায়, বামে প্রস্রাব করলে মা নিজের জায়গাটা ছাইরা দিয়া নিজের জায়গায় শোয়ায়। গভীর রাত্রে যখন দেখে নিজের জায়গাটাও প্রস্রাব করে বিজয় ফালাইলো, তখন আর নিজে ফালাইয়া দেয় না, সন্তানটার বুকের মধ্যে লইয়া তামাম রাত্র কাটাইয়া দেয়। সন্তানটে গালিও দেয় না, লাথিও দেয় না, ফালাইয়াও দেয় না। এই জন্য নবী বলে, যুবক জান্নাত যদি পেতে চাও এমন মায়ের খেদমত করে নাও, এমন মায়ের কাছ থেকে দোয়া নাও। মা যদি দোয়া করে রে কপাল খুলে যাবে, তকদির পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন মাহবুব বান্দা, প্রিয় বান্দা, এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হজ করতে আল্লাহর ঘর মক্কা মদিনায় চলে গেল। মক্কা মদিনায় যায় দেখে আল্লাহর একজন বান্দা পাগল, হাত নাই পা নাই, কিন্তু উনি আল্লাহর ঘর খানায় কাবা গড়াইয়া গড়াইয়া তুয়াফ করতেছে। কন্না আল্লাহু আকবার। মানুষ তো হেঁটে হেঁটে আল্লাহর ঘর তুয়াফ করে, কিন্তু এই যুবক নিজের দেহ দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া আল্লাহর ঘর খানায় কাবা তুয়াফ করে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এই বান্দার কাছে যায়, কয় বাবা কি হয়েছে তোমার? তুমি হেঁটে হেঁটে কেন আল্লাহর ঘর তুয়াফ করো না? গড়াইয়া গড়াইয়া কেন আল্লাহর ঘর তুয়াফ করো? লোকটা ডাক দেখো, ওগো হুজুর, আমার হাত আছে বটে, হাতে শক্তি নাই। আমার পা আছে বটে, আমার পায়ে কোনো শক্তি নাই।
যায়। বলে কেন, কি হয়েছে? বলে হুজুর গো, আমার জীবনে একটা মর্মান্তিক ঘটনা ঘটিয়া গেল। বলে কি ঘটনা রে বাবা? বলে হুজুর, আমি আমার মায়ের মুখে শুনছি, আমি যখন 6-7 মাসের গর্ভে ছিলাম তখন আমার মা আমার বাবা দুনিয়ার থেকে একটা দুর্ঘটনায় বিদায় হয়ে গেছে। আমার মার দ্বিতীয় বিবাহ শাদী বসে নাই। আমার মা পুরের বাড়ি কাজকর্ম করে করে আমারে খাওয়াইলো, লেখাপড়া শিখাইলো। আমার মা যদি বিবাহ করে তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব, এই চিন্তায় কখনো আমার মা বিবাহ শাদী বসে নাই। নিজের জীবন ও যৌবন মাটির সাথে বিলীন করে দিয়েছে। এমন মা জগতে আছে না নাই? সন্তানের মুখের দিকে তাকাইয়া সব কুরবানি করে দিল। বলে আমার মার সহযোগিতায় আমি লেখাপড়া করে একদিন অফিসার হয়ে গেলাম। অফিসার হইয়া চাকরি পেলাম। চাকরি লইয়া ওই আমার অফিসের কলিগ সহকারী একজন বান্ধবীকে আমি বিবাহ করে আমার ঘরে নিয়ে আসলাম। কিন্তু দুঃখ হলো, তাকে ঘরে নিয়ে আসার পরে আমার ওই স্ত্রী আমার গরিব মারে দেখতে পারে না। মার সাথে মাঝে মাঝে ঝগড়া লেগে যায়। মারে তার মারতে পারি না হুজুর, এই জন্য মারে ভিন্ন করে দিলাম, পৃথক করে দিলাম। আমি আর মায়ের কাছে যাই না। মা আমার সাথে কথা বলে না, আমি মায়ের সাথেও কথা বলি না। কিন্তু হুজুর গো, একদিন আমি ব্যবসায় যাব চিন্তা করলাম, এই জন্য বললাম ব্যবসায় যাব তো যাব, একটু মায়ের কাছে যাই, দোয়া নিয়ে যাই। কারণ মায়ের দোয়া যদি সাথে থাকে আল্লাহ কোনো মুসিবতে ফালায় না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না কবু যখন যেথায় যাও, বিপদে পড়বে না কবু যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পাকে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে আমার ছেলেকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ভাইরা আমার 2-1 মিনিটের মধ্যে আমি কথা রাইতে টেনে দিচ্ছি ইনশাআল্লাহ। এই হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে নওজোয়ান যুবক ডাক দেয়া বলে, হুজুর আমার মার কাছে গেলাম, বললাম মা গো 3 মাসের জন্য ব্যবসায় যাব, আপনি আমার জন্য দোয়া করিয়েন। বলে মায়ের কাছ থেকে দোয়া লই আমি ব্যবসায় নামলাম। যখন আমি রাস্তায় পার হইলাম, ডানে তাকায় দেখলাম আমার মা ডান দিকে তাকায় আছে। যখন আমি একটু আড়াল হয়ে যাই, আমার মা বাম দিকে যায়, একবার ডান দিকে যায়। যতটুকুন দূর পর্যন্ত গেলাম তত দূর পর্যন্ত দেখলাম আমার মা আমার দিকে তাকায় আছে। কোন সুবহানাল্লাহ। দীর্ঘ 3 মাস ব্যবসা করে বাড়ি আসলাম। 3 মাস ব্যবসা করে বাড়ি আসার পর রাত্রি হয়ে গেল, মার দরজায় না গিয়া বিবির দরজায় গেলাম। বিবিরে বললাম, বিবিরে আমি আসছি, দরজা খুলো। কিন্তু না, বিবি দরজা খুলে না। অনেক ডাকাডাকি করার পরে দরজা খুললো। আমি বললাম আমি যায়েদ আসছি, দরজা খোলো। বিবি দরজা খোলার পরে বললেন, আমি এখন এই মুহূর্তে আমি আমার বাবার বাড়ি ছেড়ে তোমার বাড়ি ছেড়ে চলে যাব। এখন এই মুহূর্তে তুমি আমাকে আমার বাবার বাড়ি দিয়ে আসো।
আমি আর তোমার এই বাড়িতে থাকবো না, এই মুহূর্তে তুমি আমাকে আমার বাবার বাড়ি দিয়ে আসো। বলে কি হয়েছে? বলে যা হয়েছে তার বিচার তুমি করবা না। বলে কি হয়েছে বলো না দেখি। বলে তোমার মা 3টা মাস পর আমার সাথে ঝগড়া করেছে। বলে হুজুর মনটা খারাপ হয়ে গেল, মেজাজটা নষ্ট হয়ে গেল। চিন্তা করলাম এই বিবি রে, বললাম মা তোমার এত বুঝাইছি যেন তুমি মাতার সাথে কথা না বলো, ঝগড়া বিবাদ না করো, তুমি কেন তার সাথে কথা বললা? এই জন্য আমি মার ঘরের দিকে আগায়া গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।